এই প্রজেক্টে আমরা দেখব যে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে আপনি কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট বানাবেন। যেমন ধরুন এটা একটা ব্লগ ওয়েবসাইট, এরকম আপনি একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে বানাবেন। তো এই ওয়েবসাইটটি বানানোর জন্য অ্যাকচুয়ালি আমরা যে প্রজেক্টটি করতে যাচ্ছি একটা ডাইনামিক ব্লগ ওয়েবসাইট প্রজেক্ট, তার জন্য আপনার যে রিকোয়ারমেন্টগুলো লাগবে তার মধ্যে এক নাম্বার হলো এই যে trainingwithliveproject.com/p, তারপরে পিএইচপি টিউটোরিয়ালস HTML, অথবা trainingwithliveproject.com এ ঢুকে পিএইচপি এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে ট্যাব আকার চলে আসবে। তো আমাদের এই প্রজেক্টটি স্টার্ট করার আগে আপনাকে যে বিষয়গুলো জেনে আসতে হবে সেগুলো হলো এই যে আমাদের যে পিএইচপি ফান্ডামেন্টালস বাংলা টিউটোরিয়াল, এই বিষয়গুলো আপনার দেখা থাকতে হবে। খেয়াল করুন, আমি কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে বলিনি, আপনারা বারবার দেখবেন, কয়েকবার দেখলে আপনাদের হয়ে যাবে। অর্থাৎ আপনারা বিষয়গুলো জাস্ট বুঝবেন, বিষয়গুলো বুঝলে আপনাদের হয়ে যাবে। তো তারপরে যখন আপনি বিষয়গুলো বুঝে যাবেন তখন দেখা গেল যে যখন আপনি প্রজেক্টটা করবেন, আমি যখন দেখাবো প্রসিডিউরগুলো অটোমেটিকলি বুঝে যাবেন। তারপরে আপনার এই যে এরে ফাংশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে যে ফর্ম কিভাবে হ্যান্ডেল করবেন, ফর্ম থেকে কিভাবে ভ্যালু তুলবেন, যেমন ট্যাক্স বক্স থেকে, রেডিও বাটন থেকে, চেক বক্স থেকে, তো কিভাবে ভ্যালু তুলবেন এগুলো। তারপর সিলেক্ট অপশন অর্থাৎ কম্বো বক্স থেকে কিভাবে ভ্যালু তুলবেন এগুলো দেখতে হবে। তারপরে এই যে আমরা যেহেতু প্রজেক্টটা অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে করব, অর্থাৎ পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফর্মে করব, তার জন্য অবশ্যই আপনাকে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড ফান্ডামেন্টাল যে টিউটোরিয়ালগুলো আছে অ্যাকচুয়ালি, তো এখান থেকে যে একেবারে সবগুলো আপনাদের দেখতে হবে এই প্রজেক্টে তা নয়। আপনারা যে বিষয়গুলো দেখবেন, যেমন এখান থেকে 25-26টা পর্যন্ত দেখলেই হয়ে যাবে। দেখা গেল যে 25টা পর্যন্ত বা 26টা পর্যন্ত স্ট্যান্ডার্ড পিএইচপি লাইব্রেরি পর্যন্ত দেখলেন। দেখার পরে এই যে এখান থেকে কয়েকটা দেখলেন, MySQL, সিলেক্ট, আপডেট, ডাটা, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, তো এগুলো দেখবেন। তো এসেনশিয়াল জিনিসগুলোর মধ্যে এগুলো আছে। আর যে জিনিসটা দরকার সেটা হলো ক্রোড উইথ পিএইচপি, ওওপি এবং MySQL। অলরেডি ফেসবুক গ্রুপে আপনাদেরকে আমি বলে দিয়েছি যে জিনিসটা আপনাদের দেখা থাকতে হবে। কারণ হলো এটা আপনাদের দেখিয়েছি, কারণ হলো এটা যখন আপনারা দেখে যাবেন, অর্থাৎ একবার যখন আপনাদের দেখা থাকবে, তো আপনারা খুব ইজিলি দেখা গেল যে বুঝে যাবেন যে প্রসিডিওরগুলো। এটা লাগে অ্যাকচুয়ালি একটা ফর্ম কোড কনভেনশন, যে কনভেনশন ফলো করে আমরা প্রজেক্টগুলো করব। ওকে, আর এটা আপনাদেরকে দেখতে বলেছি অলরেডি ফেসবুক গ্রুপে কয়েকবার আপনাদেরকে বলা হয়েছে যে এটা দেখে রাখবেন। কারণ হলো এখানে যে কোডগুলো আছে এগুলো আমি কাট পেস্ট করে ব্যবহার করব। ওকে, আমি এগুলো টাইপ করে আর দেখাবো না, যেহেতু অলরেডি দেখেছেন আপনারা। ওকে, তো তারপরে ধরুন অনেকেই বলে যে এগুলো কোত্থেকে মানে ইনস্ট্যান্টলি বের করবেন। যেমন ধরুন এখানে যদি আপনি জানেন যে পিএইচপি এন্ড ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে, এখানে কিন্তু আকারে অ্যাকচুয়ালি দেয়া আছে, ক্যাটাগরি আকারে। এই যে ক্রোড উইথ পিএইচপি, ওপি, MySQL, যদি এখানে যদি ক্লিক করেন যে এইভাবে বের হবে। তো এইভাবে বের হওয়ার পরে যে তারপর আপনি এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখান থেকে দেখে নিলেন বাংলা ও পিএইচপি, ওপি এন্ড MySQL, ক্রোড টিউটোরিয়াল পার্ট 1। তো এরকম ভাবে কি এখান থেকে চলে আসলো, আপনি এখান থেকে দেখে নিলেন। তারপরে আরো দেখতে পারেন যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলে গেলেন, তারপরে প্লে লিস্টে গেলেন। প্লে লিস্টে যাওয়ার পর এখানে যে অনেকগুলো প্লে লিস্ট আছে, আপনার যেটা দরকার, যেমন আপনি যেটা দেখতে চাচ্ছেন ক্রোড উইথ পিএইচপি, ওপি এন্ড MySQL, এটা আপনাদের দেখা থাকতে হবে। মাত্র কত 5টা ভিডিও। তো ওকে ফাইন, তো এগুলো দেখবেন, দেখার পরে তারপরে আপনি প্রজেক্টটা স্টার্ট করবেন। তো এই প্রজেক্টটা করার জন্য আমি একটা কাজ করেছি, আর সেটা হলো ধরুন আমি ডিজাইন করে আর দেখাচ্ছি না। তো এখানে যে টেমপ্লেটটি ব্যবহার করা হবে সেই টেমপ্লেটটি হলো এই যে আমাদের যে ওয়েব ডিজাইন ট্যাবে আছে লাইভ ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল। এখানে ধরুন এই যে 36টা ভিডিও আছে। এই শেষ পর্যায়ে যে টেমপ্লেটটা দাঁড়িয়েছিল, ওই টেমপ্লেটটা ব্যবহার করা হবে। অ্যাকচুয়ালি আপনাদের ভয়ের কিছু নেই, আমি সোর্স কোডগুলো আপনাদের দিয়ে দেবো। অ্যাকচুয়ালি যে টেমপ্লেটের সোর্স কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং আমি যে এডমিন প্যানেলটা ব্যবহার করবো এডমিন প্যানেলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা খুব ইজিলি কাজ করতে পারেন। তো এখানে আমরা যে কাজটি করব, যেমন এই যে আমাদের যে ওয়ার্ম সার্ভার আছে, আমাদের ওয়ার্ম সার্ভারের www ডিরেক্টরির মধ্যে এই যে আমি ব্লগ একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। তারপরে এই যে এডমিন, এটা অ্যাকচুয়ালি এডমিন প্যানেল। তো এখানে আরো কিছু প্রজেক্ট, এগুলো আপনাদের সম্ভবত আগে দেখিয়েছিলাম আমি, যাই হোক। তো এই যে ব্লগটা আমরা করব, যেমন এখানে index.html আছে, এই যে এরকম একটা ব্লগ হবে। অ্যাকচুয়ালি আরো অনেক এলিমেন্ট যোগ হবে যেগুলো আমি এখানে রাখিনি। ওইগুলো যখন আমরা প্রজেক্ট করবো এগুলো যোগ করবো। যেমন ধরুন এখানে পেজিনেশন হবে, তারপরে আরো অনেক কিছু হবে, এগুলো আসবে স্টেপ বাই স্টেপ আসবে এগুলো। ওকে ফাইন।
তারপরে এই যে ধরুন এখানে অ্যাবাউট পেজ আছে, একটা অ্যাবাউট পেজ থাকবে, তারপরে এই যে কন্টাক্ট পেজ থাকবে একটা, হ্যাঁ এই যে কন্টাক্ট পেজ থাকবে এখানে, এখানে কন্টাক্ট করবে। তারপরে ধরুন এই যে এখানে ব্লগ যেভাবে থাকে, ডেট, তারপরে এই যে অথর, তারপরে এই যে রিড মোরে ক্লিক করলে ডিটেলস পেজ আসবে, তারপরে এই যে এখানে থেকে রিলেটেড আর্টিকেল আসবে। তারপরে ধরুন এই যে এখান থেকে আপনি কি করতে পারবেন, পপুলার আর্টিকেল অথবা দেখা গেল যে লেটেস্ট আর্টিকেলগুলো কি করলাম আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে এই যে ক্যাটাগরিগুলো, অ্যাকচুয়ালি এটা লেটেস্ট আর্টিকেল হবে, লেটেস্ট ক্যাটাগরি হবে অথবা ক্যাটাগরি হবে, আর এখানে আর্টিকেল হবে, যাই হোক এগুলো আপনারা ঠিক করে নেবেন। তো তারপর এখানে সার্চ করবেন, সার্চ করলে চলে আসবে। তারপরে এগুলো কীভাবে ডাইনামিক করবেন সব কিছু কি আমরা দেখবো এই প্রজেক্টের মধ্যে। তো তারপরে এর জন্য কি আমরা করেছি কি একটা অ্যাডমিন প্যানেলও তৈরি করে নিয়েছি, যে অ্যাডমিন প্যানেল, যে অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যেমন জাস্ট আমি আপনাদেরকে দেখাই সিম্পলি, হ্যাঁ যে এরকম একটা অ্যাডমিন প্যানেল থাকবে, ডাইনামিক অ্যাডমিন প্যানেল। যেমন এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে টাইটেল এবং দিবেন, এই যে টাইটেল এবং স্লোগানটা ডাইনামিক করবেন। তারপর সোশ্যাল মিডিয়াগুলো, এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলোকে আপনি ডাইনামিক করবেন। তারপরে এই যে কপিরাইট টেক্সট, আপনার একটা কপিরাইট টেক্সট থাকে, এটাকে আপনি ডাইনামিক করবেন এখানে। তারপরে দেখা গেল যে আপনার পেজগুলো যেগুলো থাকবে, পেজগুলোকে কি করবেন আপনি আপডেট করবেন। ওকে, এই যে পেজগুলোকে আপডেট করবেন। তারপরে আপনার ক্যাটাগরি অপশন, আপনি ক্যাটাগরি অ্যাড করবেন এখানে, তো ক্যাটাগরি অ্যাড করবেন। তারপরে এই যে ক্যাটাগরি লিস্টগুলো আবার এখানে চলে আসবে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ডাটা টেবিল, ডাইনামিক্যালি এগুলো সব চলে আসবে। তারপর আপনার পোস্ট অপশন থাকবে, আপনি পোস্ট অ্যাড করবেন। যেমন এখানে একটা কি আছে, এখানে আপনার একটা এডিটর আছে, তাই না? এডিটর কিভাবে ব্যবহার করবেন, যেমন ধরুন এখানে অনেক কিছু আপনি করতে পারবেন এখানে। যেমন ফন্ট ফ্যামিলি আপনি সিলেক্ট করে দিতে পারবেন, তারপরে ফন্ট সাইজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে দেখা গেল এটার বোল্ড করতে পারছেন, ইটালিক করতে পারছেন, আন্ডারলাইন করতে পারছেন, হ্যাঁ তারপরে আরো অনেকে যে লিঙ্ক দিতে পারছেন, এখান থেকে আপনি কি করছেন লিঙ্ক দিচ্ছেন। তারপরে দেখা গেল যে আপনি এটাকে কি করছেন রিমুভ করে দিবেন, সাপোজ ফরম্যাট করে দিবেন, আর ইউ ওয়ান্ট টু ক্লিয়ার দিস কন্টেন্ট, ক্লিয়ার হয়ে গেল। তো এখান থেকে কি আপনি অনেক কিছু করতে পারছেন এখান থেকে, হ্যাঁ তারপরে কি আপনি যে ব্রাউজ ইমেজ আপনি নিলেন এখান থেকে। ওকে, তো এই অপশনগুলো থাকলো আপনার ইয়েতে অ্যাকচুয়ালি অ্যাডমিন প্যানেলের মধ্যে। তারপরে লগ আউট অপশন থাকলো। তো এগুলো অ্যাকচুয়ালি এই যে অ্যাডমিন প্যানেলটা আমি অ্যাকচুয়ালি এই যে ওয়েবসাইটটা অর্থাৎ ব্লগটা আমি আপনাদেরকে করে দেখাবো, এই প্রজেক্টটার জন্য আমি জাস্ট এটা করে নিয়েছি। তো এই অ্যাডমিন প্যানেলটা আপনাদের অনেক প্রজেক্টই আপনারা ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর একটা অ্যাডমিন প্যানেল। জাস্ট আমি কি করেছি এর জন্য ডিজাইন করে নিয়েছি, আপনারা জাস্ট কাট পেস্ট করে এগুলো বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে আপনারা কি অনেকগুলো আইটেম তৈরি করে আপনারা করে নিলেন, আপনাদের জন্য করে নিলেন, জাস্ট এইরকম। ওকে, তো এই গেল যে টেমপ্লেটগুলো আমি ডাইনামিক করে দেখাবো আপনাদেরকে, টেমপ্লেটগুলো জাস্ট দেখালাম এখানে। তো এখন এই যে অ্যাডমিন প্যানেলটা অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাডমিন প্যানেলটা অ্যাকচুয়ালি আমরা কি করবো, যে কাট করে আমাদের এই যে ব্লক ফোল্ডার আছে, ব্লক ফোল্ডারের মধ্যে আমরা এইভাবে রেখে দেবো। ওকে, তো রেখে দেওয়ার পর ধরুন আমাদের যে ব্লকটা আছে এটা অ্যাকচুয়ালি যে ডাব্লিউ1 সার্ভারে ডাব্লিউ ডিরেক্টরির মধ্যে অলরেডি এগুলো জানেন, আর এগুলো আমি পেছনে বলছি না। তো আমি কি করবো, এই যে ব্লক আমার যে ফোল্ডারটা আছে এটাকে আমি কি করবো, আমার সাবলাইম টেক্সটে আমি এটাকে নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমাদের আরো কিছু ফোল্ডার লাগবে, এটা তো অ্যাকচুয়ালি গেল আমাদের অ্যাডমিনের জন্য, তাই না? তো আমাদের আরো কিছু ফোল্ডার লাগবে এখানে। তো যেহেতু আমরা কোথায় নিয়েছি, এটাকে আমাদের ব্লক ফোল্ডারের মধ্যে নিয়েছি। তো তারপরে আরেকটা বিষয় হলো যেটা আপনাদেরকে দেখাইনি, যেমন HTML এর মধ্যে আমরা কি করেছি, যে 404 একটা পেজ তৈরি করে নিয়েছি, তাই না? এগুলো অ্যাকচুয়ালি আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, আমরা দেখবো। তো আমরা কোথায় আছি এখন, আমরা আছি কি লোকাল হোস্টে আছে, তাই না? তো আমরা লিখবো যে লোকাল হোস্ট ব্লক। ওকে, তো এই যে আমরা কি চলে আসলাম কি লোকাল হোস্ট ব্লকে আমরা চলে আসলাম, অর্থাৎ এটা হলো আমাদের সার্ভারের মধ্যে রাখা। ওকে, তো এখন ধরুন এখানে আরো কিছু বিষয় আমাদের লাগবে, যেমন ফাইল ফোল্ডার লাগবে, যেগুলো আমরা কি তৈরি করে নেব ইনিশিয়াল অবস্থায়, একটা সেটআপ আমরা দিয়ে নেব। যেমন আমরা আমাদের যে ব্লক ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার নেব। আমরা এর নাম দিলাম যে কনফিগ। ওকে, তো কনফিগের মধ্যে যথারীতি কি করব, একটা কনফিগ ফাইল নেব অ্যাকচুয়ালি। তো এগুলো আমরা পরে করছি। তারপরে ধরুন আরো যে কাজটি করব, আমাদের ইনক্লুড আরেকটা ফোল্ডার নিতে হবে। তো ধরুন আমরা একটা ফোল্ডার নিলাম যে INC। ওকে, যেটাতে আমরা কি করব, টেমপ্লেটগুলোকে আমরা ভাগ করে নেব, টেমপ্লেটিং করে নেব। ওকে, তারপরে ধরুন আমাদের আরেকটা ফোল্ডার লাগবে যেটাতে আমরা লাইব্রেরিগুলো রাখবো। অ্যাকচুয়ালি এটা ফাইল হবে না, এটা ফোল্ডার হবে। আমি সাপোজ লিভস অথবা লাইব্রেরি LIB লিখলাম, যেটাতে আমার লাইব্রেরিগুলো রাখবো। তো তারপরে আরো জিনিস লাগবে আমাদের, যেমন আমাদের কিছু হেল্পার লাগবে, হেল্পার। তো যার কারণে আপনি লিখবেন যে হেল্পার্স, জাস্ট কিছু হেল্পার লাগবে এখানে। তো জাস্ট কি করলাম, আমরা এরকম কিছু ফোল্ডার তৈরি করে নিলাম। তো এখন আমি আগেই বলেছি আপনাদের যে এখানে আমি কিছু কাজ করব, সেটা হলো
আমরা যে আগে যে করেছিলাম ক্রোট, তাই না? এই ক্রোটের মধ্যে এই যে ক্রোট পিএইচপি মাইস্কুয়েল আই, তো এখানে দেখুন এই যে ডাটাবেস আছে, তাই না? এই যে ডাটাবেসটা ধরুন আমি এখান থেকে কপি করলাম, ওকে। ডাটাবেসটা কপি করে আমার ব্লক যেটা আছে, ব্লকের যে লাইব্রেরি আছে, অ্যাকচুয়ালি লাইব্রেরিতে আমি আমার ডাটাবেসটা এখানে রেখে দিলাম, গেল। তারপরে ধরুন আমার আরেকটা আছে যে কনফিগ ফাইলটা আছে, আমি কি করবো এই কনফিগ ফাইলটা এখান থেকে নেব, ওকে। এইগুলো আপনারা দেখে নেবেন এর আগে টিউটোরিয়াল থেকে, অ্যাকচুয়ালি ক্রোড টিউটোরিয়াল থেকে। এগুলো আমি আর এখন দেখাবো না, এগুলো জাস্ট আমি কি করছি কাট পেস্ট করে এখানে ব্যবহার করছি, জাস্ট কি আমি এ পর্যন্ত এটাকে রাখলাম, ওকে ফাইন। তো আমার কনফিগ ফাইলটা চলে আসলো। তো কনফিগ ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডাটাবেস তৈরি করে আমরা এখানে ডাটাবেসের নামটা দেব, যখন কি করব আমরা ডাটাবেসটা তৈরি করব। তারপরে যে হেল্পার্সের মধ্যে আমার হেল্পারগুলো থাকবে। তারপর লাইব্রেরির মধ্যে কি আমি ডাটাবেসটা নিয়ে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এগুলো আপনারা দেখে নেবেন আগের পর্ব থেকে, অ্যাকচুয়ালি যে মাইস্কুয়েল আই পিএইচপি ওওপি ক্রোটা ছিল এখান থেকে দেখে নেবেন। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখবো যে ডাটাবেসটা কিভাবে তৈরি করবেন। ধন্যবাদ।